হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আর 30 ডে চ্যালেঞ্জের আজ একটি নতুন ক্লাস। এই ক্লাসটি আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব এবং একটি খুবই নামি দামি বই থেকে আমরা এই প্র্যাকটিস সেটটি করাচ্ছি। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো এবং আমরা এটি 30 দিনের জন্য করাবো। ফুডেসে পরীক্ষার আর খুব একটি দেরি নেই, তাই তোমরা শুধু প্র্যাকটিস করে যাও। এবং চলো আজকের প্রথম কোশ্চেনটি দেখা যাক। পার্সেন্ট হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। তাহলে প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? তাহলে আমি আসল ক্রয় মূল্য কি ধরবো? এক্স ধরে নিচ্ছি। তাহলে 160 টাকায় আমি প্রথমে যা পেতাম, ঠিক আছে, ঠিক 160 টাকার যদি আমি এটির কত পার্সেন্ট, 20% হ্রাস পেয়েছে, মানে এখন দাম কত আছে 80-তে, 100-তে কত আছে 80-তে 20% হ্রাস পেয়েছে। এবার কাটাকাটি যদি করি তাহলে কত ভাবে পড়ে থাকবে? উপরে 4x, নিচে 5। তাহলে এখন মূল্য কত? 4x, 5টা উপরে চলে যাবে। এবার বলেছে কত কেজি বেশি পাবে? বেশি কেজি পাবে বলেছে 2.5 কেজি, মানে 2 2 4-কে 5, মানে -5/2 হবে। তাহলে এদিকে 4 দিয়ে আমি কাটাকাটি করি, তাহলে 40 হবে। তাহলে এখানেই খেতে থাকছে 160 সমান হচ্ছে 4 200, মাইনাস কত হবে? 5x/2। আমি যে কোনো একদিকে নিয়ে চললাম, অর্থাৎ 5x/2 সমান এখানে কত করে থাকছে? 40 করে থাকছে। তাহলে x সমান কি হবে? সরি, এটা 40 হবে। 40 ইন্টু উপরে 2, নিচে 5, 5 8 40। তাহলে x সমান কত আসছে? আর দুগুণে 16। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? 16 টাকা কেজি ছিল। নেক্সট কোয়েশ্চেন। একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায়, সেই সংখ্যাটি যদি 3 গুণ করা হয় তবে তা 75 সমান হয়। সংখ্যাটি কত? আমি সংখ্যাটি কি প্রথমে ধরে নিলাম, সংখ্যাটি কত? এক্স, ঠিক আছে। তারপর কি বলেছে? এর যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ 2x করা হয়, দিয়ে 9 যোগ করা হয়, এটি পাওয়া গেল সেই সংখ্যাটি 3 গুণ যদি করা হয়, মানে এটি পাওয়া গেল এটা যদি 3 গুণ করা হয়, সেটা কার সঙ্গে সমান হবে? 75 সঙ্গে সমান হবে। এরপর কাটাকাটি করি আমি, 25 হবে, অর্থাৎ 2x সমান 9টা ওইদিকে বিয়োগ করে গেলে 16, অর্থাৎ x সমান কত? 8। আমার কি চেয়েছে? সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 8। নেক্সট কোশ্চেন। এই যে সংখ্যাটি দিয়েছে এটা তোমাদেরকে সমাধান করতে হবে। তাহলে প্রথমে এর হবে, অর্থাৎ 1/4 হলো এখান থেকে, অর্থাৎ 1/2 যদি গুণিত করো তাহলে উপরে 4 চলে গেল, 2 2, অর্থাৎ সমান উপরে কত থাকলো? 2 থাকলো। এবার এই দুটো যদি গুণ করো তাহলে 1/4 এলো, অর্থাৎ 1/2 প্লাস 1/4। যদি 4 আনো তাহলে এখানে 2 প্লাস 1 3, অর্থাৎ 3/4, অর্থাৎ 2 বাই কিছু নাই, মানে 1 আছে, বাই 1 আছে, বাই 3/4। তাহলে সমান করলো প্রথম বাই চতুর্থ, মানে 4 দুগুণে 8/3, তাহলে 8/3। তাহলে 3 দুগুণে 6, 2 এর 3, অর্থাৎ 2 পূর্ণ 2 এর 3। অপশন ডি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটি প্রাকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর হচ্ছে এই সংখ্যাটি, তাহলে ভগ্নাংশটি কত? তাহলে ভগ্নাংশ কত হবে? 1/x। আমি ধরি কি চেয়েছে? প্রথমে ভগ্নাংশ চেয়েছে। ভগ্নাংশ 1/x এবং তার অনন্যকের অন্তর, মানে এর অনন্যক কি হবে? 1/1/x এর অনন্যক, অর্থাৎ কি হবে? x হবে। অন্তর কত বলছে? 15, 1 পূর্ণ 1 এর 15, অর্থাৎ 16/15। তোমরা অবশ্যই সমাধান করতে পারবে যে 1 মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 16x/15। একদিকে নিয়ে যাই, তাহলে এক্স স্কোয়ার, শুধু এক্স স্কোয়ার নয়, 15x² প্লাস 16x মাইনাস 15 সমান 0। এখান থেকে আমার কি মান বার করতে হবে? এক্স এর মান বার করতে হবে। তাহলে আমি এটা পেয়ে যাবো, বা 1/x এর মান বার করলেও আমরা পেয়ে যাবো। 15 15 225, আমি বিয়োগ করে 16 আনতে হবে, মানে 5 ইন্টু 3, 25 মাইনাস 9 করলেই হয়ে যাবে, অর্থাৎ 15x² প্লাস 25x মাইনাস 9x মাইনাস 15 সমান 0। তাহলে একদিক থেকে কি আসছে? এখান থেকে কি কমন যাবে বলো তো? 5 কমন যাবে। 5 কমন গেলে 3x, 5x কমন যাবে, প্লাস 5 মাইনাস 3 কমন যাবে, অর্থাৎ 3x প্লাস 5। তাহলে x এর মান এখান থেকে কি আসবে? একটা x এর মান এলো -5/3,
আর এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে x সমান 3/5। তাহলে কি চেয়েছে, x এর মান বেরোলো, কিন্তু দুটি সংখ্যার অনুপাত 6:13, তাদের লসাগু হচ্ছে এত, তাহলে সংখ্যা দুটি কত, লসাগু হলে কি হয়, একটা সংখ্যা 6x আর একটা 13x ধরে নিলাম, তাহলে এদের লসাগু কত হবে, 6 ইন্টু এক্স ইন্টু 13 সমান হয়েছে 312, অর্থাৎ x সমান 312/6 ইন্টু 13, 6 দিয়ে 5 6 30, 6 দুগুণে 12, এবার 13, 4 13, অর্থাৎ x সমান কত, 4 এলো। তাহলে কি হচ্ছে, সংখ্যা দুটি যোগফল, অর্থাৎ 4 6 24 হলো একটা, এবং 4 13 52 হলো একটা, অর্থাৎ যোগ করলে 6 7, সঠিক অ্যান্সার 76, অপশন এ। নেক্সট কোশ্চেন, একটি নল কোনো ট্যাঙ্কে 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ থাকলে, অর্থাৎ আমি ধরলাম এ ট্যাঙ্ক সি কতক্ষণ করতে পারে, 6 ঘন্টায় করতে পারে। একটি ট্যাঙ্ক যদি অর্ধপূর্ণ থাকে, অর্থাৎ অর্ধেক যদি পূর্ণ হয়ে থাকে, তাহলে আরো 3টি ট্যাঙ্ক খুলে দেওয়া হলো, তাহলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে। ঠিক আছে, তাহলে আমি নিয়ে নিলাম আরো 3টি ট্যাঙ্ক, এ বি সি ডি, এরাও কত করে করে, 6 ঘন্টা করেই করে, সেম ক্যাপাসিটি বলেছে, এদের এদের এফিসিয়েন্সিও 1 করে হবে। এবার বলেছে এর হাফ ফুল আছে, তাহলে কত আছে, এখন 3 অংশ ভরতে হবে, কতটা টাইম লাগবে, 4 জন মিলে ভরবে, এদের কততে বেরোলো, তাহলে ঘন্টাতে আমি 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে 15। তাহলে টোটাল বাকি যে ট্যাঙ্কটি ছিল, অর্থাৎ হাফ ট্যাঙ্ক যে ফুল ছিল আর বাকি ট্যাঙ্কটি ছিল, সেটা হচ্ছে 45 মিনিটে ফুল করবে। তাহলে টোটাল কতক্ষণ লাগবে, দেখো প্রথমে এ ট্যাঙ্কটা তো হাফ অংশ ফুল করেছে, মানে 3 ঘন্টায় ফুল করেছে হাফ অংশ, ঠিক আছে, আর এখানে কত লাগলো, 45 মিনিট লাগলো, তাহলে সঠিক অ্যান্সার কি হবে, 3 ঘন্টা 45 মিনিট হবে। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যা গুণফল দেওয়া আছে এবং ভাগফল দেওয়া আছে, সংখ্যা দুটি কি কি, অর্থাৎ এ বি সমান হচ্ছে 14/15, আর ভাগফল অর্থাৎ এ বাই বি সমান হচ্ছে 35/24, সংখ্যা দুটি কি কি, তাহলে আমি গুণ করে দিই, এ বি ইন্টু এ বাই বি সমান হচ্ছে 14/15 ইন্টু 35/24, এটা হবে 12, এটা 7, 5 দিয়ে 3, এটা কত হবে, 7 হবে, অর্থাৎ এখানে বি বি কেটে যাবে, অর্থাৎ এ সমান কি হবে, এখানে স্কোয়ার সমান হলে এ সমান একটা উপরে কি হবে, একটা 7 বেরিয়ে আসবে, 3 বার 36, নিচে 6 বেরিয়ে আসবে, তাহলে এর মান কত হলো, 7/6। তাহলে তো কোথায় আছে, দেখো দেখো এর মান এখানে কত আছে, 7/6, বি এর মান তোমরা বার করে নিতে পারবে, বি সমান কত হবে, 14/15, আমি এই সমীকরণ থেকে বি এর মান নিয়ে আসছি, ঠিক আছে, 14/15 গুণিত 1/a, 1/a এর মান কত, মানে এটা উল্টি যাবে, উপরে চলে আসবে 6 আর নিচে চলে আসবে 7, 7 দুগুণে 14, এখানে 3 থেকে গেল, সরি 2 থেকে 3, 2 থেকে গেল, এখানে 5 থেকে গেল, তাহলে 2 দিয়ে 4/5, মানে সঠিক অ্যান্সার কি হবে, অপশন সি। নেক্সট কোশ্চেন, এই যে সংখ্যাটি দেওয়া আছে, সংখ্যাটি বর্গমূল কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, অর্থাৎ এর আগে বর্গমূল বার করতে হবে, 441/225, আমি ডাইরেক্ট আমি 841 বর্গমূল জানি, 2025 বর্গমূল জানি, তোমরা আগের ক্লাসে আমরা যেভাবে শিখিয়েছি বর্গমূল বার করা, সেভাবে তোমরা বর্গমূল বার করে আমাদেরকে উত্তর জানিও। আমি তবু একবার করে দিচ্ছি, যেটা 29 স্কোয়ার হয় 881, এবং এটা 45 স্কোয়ার হয় 181, এর সঙ্গে কত গুণ করলে 1 হবে, এর ঠিক উল্টোটা গুণ করতে হবে, অর্থাৎ 45/29 দিয়ে গুণ করতে হবে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে, 45/29। নেক্সট কোশ্চেন, কোন একটি নির্দিষ্ট বছরে গান্ধীজির জন্মদিন ছিল রবিবারে, ঠিক আছে, গান্ধীজি কবে জন্মগ্রহণ করেছিল, 2 অক্টোবর, ঠিক আছে, সেই বছরে ক্রিসমাস কবে হয়, ক্রিসমাস হয় 25 ডিসেম্বর, তাহলে এদের মধ্যে সময়ের ডিফারেন্স বার করো, দেখো অক্টোবর কত দিনে হয়, 31 দিনে অক্টোবর হয়, নভেম্বর হয় 30 দিনে, আর ডিসেম্বর কবে বলেছে, 25 দিন, কিন্তু এখানে কত বার যাবে, এখানে 2 বার যাবে, কারণ 2 অক্টোবর জন্মগ্রহণ করেছে, তাহলে কত এলো, 29 প্লাস এখানে 30 প্লাস এখানে 25, কত হবে, 30 30 60, 64 84, মানে 84, এটাকে কি করতে হয়, 7 দিয়ে ভাগ করতে হয়, কারণ 7 দিন পর পর সেম ডে ফিরে আসে, 7 দিয়ে ভাগ করে 7 12 84 হয়, তাহলে ভাগশেষ কি থেকে গেল 0, মানে যে বারে জন্মগ্রহণ করেছিল ক্রিসমাসও সেই বারেই হবে, অর্থাৎ সঠিক অ্যান্সার কি হবে, রবিবার হবে। নেক্সট কোয়েশ্চেন, দুটি সংখ্যা দেওয়া আছে 2:3 অনুপাতে, তাদের গসাগু 10, তাদের সংখ্যা দুটি কত,
দেখো যদি সংখ্যা দুটো ধরি 2x আর 3x, তাহলে x সমান কত হবে? x সমান 10 হবে। কারণ 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 এদের গসাগু কত হবে? গসাগু সমান x হবে, কারণ দুটোর মধ্যে কমন একমাত্র xই দেখতে পাচ্ছি, অর্থাৎ x সমান 10 হবে। তাহলে সংখ্যা দুটি কত? 20 আর একটা হচ্ছে 30। কি বলেছে? এদের মধ্যে গুণফল 20 আর 30 600। সঠিক অ্যান্সার 600। নেক্সট কোশ্চেন, 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, শতকরা লাভ কত? এই অঙ্কটা আমরা প্রথম ক্লাসেও তোমাদেরকে বুঝিয়েছি এবং আজকেও বোঝাচ্ছি যে যদি এই 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 সমস্ত অঙ্ক দেয় তাহলে কি করবে? প্রথমে হচ্ছে 28টির সেল প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস 28টিকে তো ক্রয় করতে হয়েছে, তাহলে 28টি ক্রয় মূল্য যদি বাদ দাও, তোমার কাছে যদি দুটো বিস্কুট থাকে যার দাম হচ্ছে 2 টাকা করে, ঠিক আছে, কিন্তু তুমি ওই দুটো বিস্কুট বেচেছো কততে? 5 টাকা করে, তাহলে এখান থেকে এটা বিয়োগ দিলেই তো তুমি আমাদের লাভটা পেয়ে যাবে। তাহলে এর মধ্যে আমি বিয়োগ দিলে কি পেয়ে যাবো? 4টের বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইসের সমান লাভ হবে। এরপর আমি সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে কি পেয়ে যাবো? অনুপাত পেয়ে যাবো। তাহলে কস্ট 28 কস্ট সমান 28 থেকে এদিকে নিয়ে 24 হচ্ছে সেল প্রাইস। তাহলে কস্ট প্রাইস বাই সেল প্রাইস সমান কত হবে? 24 বাই 28, 4 দিয়ে কাটলে অর্থাৎ 6/7। অর্থাৎ কস্ট প্রাইস যদি 6 টাকা হয় তাহলে বিক্রয় করে 7 টাকায়, মানে 1 টাকা লাভ করে। ক টাকায় লাভ করে? 1 টাকা লাভ করে 6 টাকায়। তাহলে 100% সমান কত হবে? 2 দিয়ে কাটলে 3 থাকবে, এখানে হবে 50, অর্থাৎ 3 ষোলো 48, 2 থাকবে 3 মানে 16 পূর্ণ 2-3%। অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন পরীক্ষা দিতে 17% বাংলা 18% ইংরেজিতে অকৃতকার্য। যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয় তাহলে কৃতকার্য সংখ্যা কত? দেখো টোটাল হচ্ছে 100 জন আছে, তার মধ্যে কতজন? 17 জন হচ্ছে বাংলাতে প্লাস 18 জন হচ্ছে ইংরেজিতে, কিন্তু উভয় বিষয়ে, অর্থাৎ এখানেও 5 জন ঢুকে আছে, এখানেও 5 জন ঢুকে আছে, তাহলে একটা 5 বাদ দিতে হবে। তাহলে কত হবে? 100 মাইনাস এদের যোগ করলে 35 হয়, অর্থাৎ 30 বাদ দিতে হবে, অর্থাৎ 70% কি কৃতকার্য। সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, একটি আয়তক্ষেত্রের দুটি বাহুর অনুপাত দিয়ে দিয়েছে এবং তাদের ক্ষেত্রফল বলে দিয়েছে। প্রতিটি 2.5 টাকা হিসাবে মাঠটি চতুর্দিকে বেড়া দিয়ে দিতে কত খরচ হবে? দেখো আমি প্রথমে কি বার করবো? তাদের দৈর্ঘ্য এবং প্রস্থ বার করবো, অর্থাৎ 3x ইন্টু 4x কি হলো? এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত দিয়েছে? 7500। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 7500 বাই 3 ইন্টু 4, 3 দিয়ে কাটলে কত হয়? 25 হয়, আর 4 দিয়ে কাটলেও 25 হয়, সমান কত হয়? 25 ইন্টু 25। তাহলে এক্স সমান কত আসবে? এক্স সমান হলো 25, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য কত হলো? সরি, প্রস্থ আছে প্রথমে, প্রস্থ কত হলো? প্রস্থ হলো 25, 3 25 75, আর দৈর্ঘ্য হলো 100। এরপর কি বলেছে? ওটা চারিদিকে মাটির বেড়া দিতে, চারিদিকে বেড়া দিতে কত? বেড়া দিতে কি হয়? এদের কি করতে হয়? তাহলে 75 প্লাস 100 করতে হবে 2 ইন্টু, কারণ এটা পরিসীমা বার করতে হবে, 2 ইন্টু পরিসীমা সমান পরিসীমা বার করতে হলো, অর্থাৎ এদের যোগ করলে কত? 175, 175 ডাবল কত? 350। এবং কত টাকা করে খরচা করতে হবে বলছি বেড়া দিতে? 2.5, অর্থাৎ 350 700, এবং 350 অর্ধেক হচ্ছে 175, 700 875 হবে। তাহলে টোটাল খরচ কত? 875 টাকা। অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে 7 পয়সা পড়ে থাকে। তাহলে কয়জন ভিখারিকে 6 পয়সা করে যদি দেওয়া হয় তাহলে তার কাছে কত পড়ে থাকে? 7 পয়সা পড়ে থাকে। আবার প্রত্যেকে যদি 8 পয়সা করে দেওয়া হয় তাহলে তার কাছে কত পয়সা পড়ে থাকে? 5 পয়সা কম পড়ে থাকে। তাহলে আমি কি ধরে নিলাম? ভিখারির সংখ্যা আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে। তাহলে এক্স জনকে কত টাকা করে দিল? 6 টাকা দিয়ে কত টাকা পড়ে থাকলো? 7 টাকা পড়ে থাকলো। আবার কি বলছে? না করে যদি এক্স জনকে 8 টাকা করে দেওয়া হয় তাহলে তার কাছে কত কম পড়ে? 5 টাকা। এবার আমি এই দুটো কি জন্য সমান করতে পারলাম? কারণ তার কাছে একটা লিমিটেড পয়সা আছে, অর্থাৎ একটা কনস্ট্যান্ট টাকা আছে। এবার এখান থেকে আমি বার করতে পারবো, এইদিকে এটা নিয়ে এসে, অর্থাৎ 2x হয়ে গেল, আর -5 দিকে এদিকে নিয়ে এলে 12। এক্স সমান কত আছে তাহলে? 6। তাহলে সঠিক অ্যান্সার কটা ভিখারি? 6 জন ভিখারি। নেক্সট কোয়েশ্চেন,
প্রথম 200 হোল নাম্বারের সমষ্টি কত? প্রথম 200 নাম্বার বলতে 0 থেকে শুরু হবে, 0 1 ডট 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 করে শেষ সংখ্যা কত হবে? 99। এবার তোমাদের একটা সূত্র আছে, আমি সূত্রটা বলতে কোনো সংখ্যার যদি সমষ্টি বার করতে হয়, ঠিক আছে, তাহলে তার সূত্রটি কি হয়? সূত্রটি হয় n ইন্টু n প্লাস 1/2। তাহলে n সংখ্যা কত এখানে? 199 ইন্টু 199 প্লাস 1/2। তাহলে এটা কত হবে? 199 ইন্টু 200/2, 2 2 কেটে দাও, তাহলে 19900। সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ। নেক্সট কোশ্চেন, দুটি পাইপ একত্রে কাজ করে একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে 12 ঘন্টায়। ঠিক আছে, প্রথম পাইপটি ট্যাঙ্কটিকে ভর্তি করতে 10 ঘন্টা কম সময় লাগে দ্বিতীয় ট্যাঙ্কটি পাইপটি ভর্তি করতে। তাহলে প্রথম ট্যাঙ্ক ধরে নি, প্রথম ট্যাঙ্কটা লাগে এক্স, তাহলে দ্বিতীয় ট্যাঙ্কটা কতক্ষণ লাগবে? এক্স প্লাস 10 ঘন্টা। তাহলে এখান থেকে কি বার করতে পারি? 1/x প্লাস 1/x প্লাস 10 সমান হচ্ছে দুজনে কত লাগে? 12। এদিকে যদি আমি করি তাহলে কি হবে? x প্লাস 10 প্লাস x আর নিচে হবে x স্কোয়ার প্লাস 10x সমান 1/12। এটা যদি গুণ করো তাহলে 24x প্লাস 120 সমান হচ্ছে x স্কোয়ার প্লাস 10x। যে কোনো একদিকে নিয়ে এসো, তাহলে এখানে হবে x স্কোয়ার মাইনাস 14x মাইনাস 120 সমান 0। এটাকে তোমাদের সমাধান করতে হবে। 120 ভেঙে 14 আনতে হবে, অর্থাৎ 10 ইন্টু 12। তাহলে আমি দেখো এদিকে 2 যদি নিয়ে যাও তাহলে 20 মাইনাস এখানে 6 থাকবে, 20 মাইনাস 6 করলেই হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 6x মাইনাস 120 সমান 0। এখান থেকে কি হবে? x মাইনাস 20 আর একটা x কমন আসবে প্লাস 6 সমান 0। তাহলে x সমান কত আসবে? দেখো 20 আসবে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? x সমান কি চেয়েছে প্রথম পাইপটি ভর্তি করতে কত সময় লাগবে? অবশ্যই 20 ঘন্টা সময় লাগবে। নেক্সট কোশ্চেন দেখি চলো। x ও y একটি কাজ করতে 20 দিন ও 30 দিন টাইম লাগে। তাহলে x এর লাগে 20 দিন আর y এর লাগে 30 দিন। দেখবো যে উভয়ে একত্রে 7 দিন কাজ চালালো, তাহলে উভয় একত্রে, তার আগে আমি এদের মধ্যে কি বার করব? এদের মধ্যে টোটাল কাজটা বার করবো। আমি 60 ধরলাম, x এর এফিসিয়েন্সি 3 হবে, y এর এফিসিয়েন্সি 2 হবে। বলছে 7 দিন তারা কাজ করেছে। 7 দিন কাজ করা বলতে দুজনে যদি কাজ করে 5 7 35 কাজ তারা করে ফেলেছে অলরেডি। তাহলে পড়ে আছে কত কাজ? 25 কাজ পড়ে আছে। তো বলছে তারপর জেড সেই একা কাজটি মানে বাকি অংশ কাজটি সে 10 দিনে করে, অর্থাৎ এক্স কি করে, জেড কি করে, এবার জেড এর কাজ করি, জেড করে 25 অংশ কাজ 10 দিনে। তাহলে টোটাল কত অংশ কাজ করতে হবে? 60 অংশ কাজ করতে হবে। তাহলে 10/25 ইন্টু 60, 5 5 25, 5 দুগুণে 10, 5 12 সমান 12 দুগুণে 24। তাহলে 24 দিনে জেড সমস্ত কাজটা শেষ করতে পারবে। নেক্সট কোশ্চেন, একটা পাই চার্ট দেওয়া আছে এখানে। দেখি বলছে সমস্ত ধরনের খেলনা বিক্রয় করে মোট অর্জন করে কত? 38,72,000 টাকা। এবার মিউজিক্যাল খেলনা বলতে জি মিউজিক্যাল টয় খেলনা বিক্রয় করে কোম্পানি মোট কত টাকা আয় করেছে? তাহলে তোমরা এটা কি দেখতে পাচ্ছ? 45%, তাই তো? এটা পার্সেন্ট হবে, ঠিক আছে। তাহলে 45/100 ইন্টু 3872, 3টে 0, 0000 কেটে যাবে। এরপর তোমরা এই গুণটা তোমরা অবশ্যই করে দেখাবে আমাকে। আমি গুণটি আর করলাম না। এখানে সঠিক অ্যান্সার যদি বলতে যাও তাহলে এটাই হবে অপশন বি। তোমরা গুণটি অবশ্যই করে নেবে একবার। নেক্সট কোশ্চেন, একটি সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাগুলি সমষ্টিকে কয় দিয়ে ভাগ করতে হবে? অবশ্যই 9 দিয়ে। তোমরা অবশ্যই নিয়ম জানো, যদি কোনো একটি সংখ্যা থাকে ডট ডট ডট, তাকে যদি 3 দিয়ে ভাগ করা যায়, আবার সেই সংখ্যাগুলিকে যদি পরপর যোগ করা হয় তাকেও 3 দিয়ে ভাগ যায়।
যেমন একটি সংখ্যা দিলাম 1 2 3, এটিকে 3 দিয়ে দেখো ভাগ যাবে, ঠিক আছে, কারণ 3 4 12, 3 একে 3। এবার আমি এদের মধ্যে যোগ করে নিলাম, তাহলে কত আসবে 3 4 5 6, তাহলে 6কেও দেখো 3 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। ঠিক সেম ভাবে যদি 9 কি বলো 99, ঠিক আছে, আমি একটা ছোট সংখ্যা দিলাম, একে 9 দিয়ে ভাগ অবশ্যই যাবে, 11 হবে। আর এই দুটোকে যদি যোগ করে দাও তাহলে 18 হয়, একেও 9 দিয়ে যদি ভাগ করো তাহলে অবশ্যই যাবে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে ডি। নেক্সট কোয়েশ্চেন, যদি একটি দোকানদার একটি বস্তু বিক্রয় করে 520 টাকায় এবং 30% সে কি করে লাভ করে, যদি সে বস্তুটি বিক্রয় করে 50% লাভ করতে চায় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তোমরা কি করবে, 520 টাকা কত টাকা লাভ করেছে 100 টাকায়, 130 টাকা, এটা কি এলো, এটা ক্রয় মূল্য চলে এলো। এটা যদি আমি কাটাকাটি করি, কিন্তু আমাকে এটা বার করতে দিয়েছে, আমাকে বার করতে দিয়েছে 150% বার করতে হবে, আমি ডাইরেক্ট একবার বার করে নিলাম, দেখো কাটাকাটিটা সোজা হবে, 0 0 কেটে গেলাম 4, তাহলে কত হবে 4 15 600, সঠিক অ্যান্সার কি হবে অপশন বি। এবার তোমরা যদি এটা বুঝতে না পারো তাহলে তোমাদের জন্য কি হবে, এক্স ধরে নাও, ক্রয় মূল্য এক্স ইন্টু 30% বেড়েছে মানে 100তে 130 হয়েছে, সমান হয়েছে 520 টাকা। এখান থেকে এক্স এর মান বেরোলো কিছু, ঠিক আছে, এক্স এর মান কত বেরোবে বলো তো 0, এটা দেখো 4, মানে এক্স এর মান বেরোবে 400, এটাকে 150% করতে হবে বাই 100, সঠিক অ্যান্সার দেখবে 600 আসছে। নেক্সট কোয়েশ্চেন, 2 বছর আগে এক কোম্পানি এক বড় ক্ষতি হয়েছিল যার পরিমাণ ছিল প্রায় 80% মূলধনে। পরের বছরগুলিতে কোম্পানি সেই ক্ষতিপূরণ করে নিয়েছে 2 দফায়, অর্থাৎ তারপরে 2 বছরে সেই যে ক্ষতিপূরণ হয়েছিল সেটা তুলে নিয়েছে। তাহলে কোম্পানি প্রথম দফায় হচ্ছে 30,000 টাকা তুলেছে এবং দ্বিতীয় দফায় কত তুলেছে 80,000 টাকা তুলেছে। তাহলে কোম্পানি মূলধন কত? দেখো ওই 80%টাই তো তুলেছে, ক ভাগে, এক ভাগ হয়েছে 80,000 আর এক ভাগ কত 30,000, অর্থাৎ টোটাল কত 1,10,000। এবার 80% যদি এটা হয় তাহলে 100% কত হবে, 100% হবে বাই 80 ইন্টু 100, একটা 0 কেটে গেল, এখানে 4 পড়ে থাকলো, এখানে 5 পড়ে থাকলো, এখানে 25, 5 পজিশন 125 ইন্টু 125, তাহলে 5 7 3 1, কয়টা 0 পড়ে আছে দেখো, দুটো 0 পড়ে আছে, অর্থাৎ 132500, সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, এপি সিরিজে আর কতগুলি সংখ্যা 1 4 7 এর সমষ্টি হবে 925? তোমাদের আবার বলছি, তোমাদের অ্যাডভান্স ম্যাথ আসবে না, এটা অ্যাডভান্স ম্যাথের মধ্যেই পড়ে, তো ওই অঙ্কটা আমি করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো এপি যদি পড়ে তাহলে একটা সূত্র আছে সমষ্টির, এস এন সমান হচ্ছে এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্রটা আছে। তাহলে এন কি এখানে, এটা এস এন সমান হচ্ছে সমষ্টি, এন সমান হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ কতগুলি সংখ্যা আছে সেটা, এ সমান হচ্ছে প্রথম সংখ্যা, আর ডি সমান কি এই সংখ্যা দুটির মধ্যে ডিফারেন্স এখানে 3 দেখাচ্ছে। তাহলে এখান থেকে বার করতে পারবে এন এর এস এন এর মান কত 925, এন এর মান বার করতে হবে, 2 এর মান কত 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এর মান কত বললাম 3। এবার তোমরা গুণ ডাবল করে দাও, কারণ দুইটা এদিকে নিয়ে চলে আসবে, 1850 সমান 2n ইন্টু প্লাস 3n স্কোয়ার আসছে মাইনাস 3n। এবার সবগুলোকে একদিকে নিয়ে এসো, তাহলে কি হবে 3n স্কোয়ার মাইনাস n মাইনাস 1850 সমান 0, 75 মাইনাস 74, এই দুটো গুণ করলে দেখবো ওটাই আসবে। তাহলে এখান থেকে কি আসবে 3n স্কোয়ার মাইনাস 75n প্লাস 74n মাইনাস 1850 সমান 0। এবার এটা যদি সমাধান করো তাহলে তোমাদের আসবে, তাহলে এখান থেকে আমি এই মানটা নেবো, তাহলে 3n সমান হচ্ছে 75, n সমান কত 75/3 সমান হচ্ছে 25, তাহলে কয়টি থাকবে 25টি সংখ্যা থাকবে। নেক্সট কোয়েশ্চেন, এটা দেওয়া আছে তেল উৎপাদন কারখানা, দেখি কোশ্চেন দিয়েছে কোন ত্রৈমাসিক সবচেয়ে বেশি তেল উৎপন্ন করতে পারবে,
অর্থাৎ কোন কোয়ার্টারে সব থেকে বেশি তেল উৎপন্ন করতে পারবে। তোমরা দেখি কি বুঝতে পারছো, কোয়ার্টার 4-এ সব থেকে বেশি করবে, অর্থাৎ ত্রৈমাসিক 4-এ। নেক্সট কোয়েশ্চেন, দেখো তোমাদের আবার অ্যাডভান্স ম্যাথ দিয়েছে, তোমাদের বলছে অ্যাডভান্স ম্যাথ আসবে না, তাও দিয়ে দিয়েছে। তবুও আমি এর একটা সূত্র হয়, মাত্র একটা সূত্রে এই অঙ্কটা হয়ে যায়। তোমরা অবশ্যই দেখে নেবে যে ডি স্কোয়ার অর্থাৎ যে ট্যানজেন্টটা থাকে ডি ডি, এটা হচ্ছে ট্যানজেন্ট বলে। ডি ডি স্কোয়ার সমান হচ্ছে এডি ইন্টু বিডি, ঠিক আছে, এটা হয় সূত্র। এবার তোমাদের মান কি দেওয়া আছে বলো, এডি মান দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে 7, আর বিডি মান দেওয়া আছে 9। তাহলে বিডির মান আমি 9 পেয়ে গেলাম, তাহলে এডির মান বার করতে হবে, 9 আর 7 16 হয়, ইন্টু বিডির মান কত দেওয়া আছে 9 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি ডিই সমান পেয়ে গেলাম রুট ওভার উপরটা, মানে হচ্ছে 4 গুণিত 3 সমান হচ্ছে 12। সঠিক অ্যান্সার কি হবে, অপশন এ। নেক্সট কোশ্চেন এবং শেষ কোশ্চেন, এটি মান বার করতে বলেছে এ বাই বি আকারে। তাহলে আমি উভয় দিকে স্কোয়ার করে দিলাম, অর্থাৎ 0.25 এটা বেরিয়ে চলে এলো, ইন্টু এটা যদি স্কোয়ার করি তাহলে কটা পর শূন্য আসবে, 4টির পর, কারণ দুটো পর দশমিক আছে, তাহলে 0025 ইন্টু এ সমান এটা কত হবে 0.25, কারণ দুটোর পর এসছে একটা পর ছিল যেহেতু, আবার এটা 0.25 ইন্টু বি। তাহলে আমি এখান থেকে কি করলাম, এ বাই বি, এরপর কাটাকাটি কি হবে দেখো, এইটা আর এটা কাটাকাটি চলে গেল, সমান উপরে কত হলো 0.25 বাই 0.0025। আমি পয়েন্টগুলো সবগুলোই তুলে দিলাম, তাহলে এখানে দুটো দুটো গেল এবং আর দুটো আছে, তাহলে 4×100, কাটাকাটি এখানে লং করে নিলাম, 4×100 আবার 100, তাহলে এ বাই বি সমান কত হলো 100। আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো। তোমার যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।